मुबल्लिग हब सुन्नतेरो खूब चर्चा करब सुन्नतेरो दया करो हे शाहे मदीना। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह वअला आलिका व अस्हाबिका या नूर अल्लाह नवैतु सुन्नतल आइतिकाफ। যখনই আল্লাহ তাআলার ঘর মসজিদ আসবো আমরা মনে করে নফল ইতিকাফের নিয়ত করব। যতক্ষণ আল্লাহর ঘর মসজিদের মধ্যে থাকবো তো ইতিকাফের সওয়াব অর্জন হতে থাকবে। দুরূদ শরীফের অসংখ্য ফজিলত রয়েছে। তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিসে পাক আসছে, আল্লাহ পাকের আখিরি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কিয়ামতের দিন মানুষের মধ্যে সবচেয়ে নিকটবর্তী আমার ওই ব্যক্তি হবে যে দুনিয়াতে আমার উপর অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করেছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের উচিত আমরা যাতে মোহাব্বত ভালোবাসা নিয়ে ভক্তি সহকারে জিতামার মধ্যে অংশগ্রহণ করি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, জামে সগীরের মধ্যে আসছে যে সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল। তো আশিকানে রসুলদের প্রতি অনুরোধ থাকবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা বয়ান শ্রবণ করব ইনশাআল্লাহ। তো আমি অনুরোধ করব সবাই স্বতঃস্ফূর্তভাবে মোহাব্বত ভালোবাসা নিয়ে আল্লাহর দরবারে দোয়া করবো ইনশাআল্লাহ। তো আমরা আজকে শাহিন সাহেব বাগদাদ হুজুর গৌসে পাক রাহমাতুল্লাহ আলাইহির জীবন চরিত্রের ইবাদত বন্দেগীর কিছু ঝলক আমরা শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। কারণ গৌসে পাক রাহমাতুল্লাহ আলাইহি তো আউলিয়া কিরামের ইমামুল আউলিয়া, সমস্ত আউলিয়া কিরামের সরদার। তো গৌসে পাকের আলোচনা শুনলে, গৌসে পাকের কথা যদি আমরা শুনি, গৌসে পাকের যদি আমরা গুণকীর্তন করি, ফায়দা কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত ওইখানে বর্ষিত হয় যেখানে আল্লাহ পাকের নেক বান্দার আলোচনা হয়। তো আমরা ইনশাআল্লাহ তাআলা মুহাব্বত ভালোবাসা নিয়ে গৌসে পাক রাহমাতুল্লাহ আলাইহি ফয়জান নেওয়ার জন্য আমরা ইনশাআল্লাহ বয়ান শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিবলা শাইখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া এর লিখিত পুস্তিকা সাপের বেশে জিন, হয়তো অনেকে অধ্যয়ন করেছেন। আল্লাহ পাক যারা অধ্যয়ন করেছেন কবুল করুক। এই ঘটনাটা বয়ানের মধ্যে আসছে, একটা ভয়ানক ঘটনা যেটা আমরা শুনলে হয়তো আশ্চর্য হব। সাধারণ মানুষের ইবাদত এবং যিনি আউলিয়া কিরামের সরদার ইনার ইবাদত, সাধারণ মানুষের দিন চলা রাত অতিবাহিত হওয়া আর আল্লাহর ওলির দিন রাত অতিবাহিত হওয়ার মধ্যে অসংখ্য পার্থক্য রয়েছে। যে ঘটনাটা আসছে যে গৌসে পাক রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে একবার আমি জামে মনসুরে নামাজরত ছিলাম, এমন সময় একটা বিশাল আকৃতির সাপ আমার সিজদার জায়গায় মুখ হা করে আমার দিকে তাকিয়ে আছে। সিজদা করব আর সাপ মুখ হা করে আছে। আমি সেটাকে সরিয়ে নামাজ আদায় করলাম, কিন্তু আশ্চর্যের বিষয় সে আমার ঘাড় বেয়ে এক আস্তিন দিয়ে প্রবেশ করে অন্য আস্তিন দিয়ে বের হয়ে আসে। গৌসে পাক রাহমাতুল্লাহ আলাইহি নামাজ ছাড়লেন না, ঘাড় বেয়ে এক জামার আস্তিন দিয়ে ঢুকে অন্য আস্তিন দিয়ে বের হয়ে গেল। নামাজ সম্পন্ন করার পর আমি সালাম ফিরালাম, তখন দেখলাম সে অদৃশ্য হয়ে গেল। দ্বিতীয় দিন যখন আমি ওই মসজিদে আবার আসলাম, প্রবেশ করলাম, তখন ওই বড় বড় চোখ বিশিষ্ট একজন মানুষ আমার দৃষ্টিগোচর হলো। আমি তাকে দেখে অনুমান করলাম সে হয়তো কোনো মানুষ নয়, সে জিন হতে পারে। তখন জিন নিচ থেকে বলতে শুরু করলো,
যে আপনার নামাজের মধ্যে যে ব্যাঘাত সৃষ্টিকারী জিন, যে ব্যাঘাত সৃষ্টিকারী সাপ ছিল, সে আমি ছিলাম। আমি সাপ নয়, বরং আমি জিন। আমি সাপের বেশ ধরে আপনাকে ডিস্টার্ব করার জন্য, আপনার নামাজের ব্যাঘাত ঘটানোর জন্য আমি এসেছিলাম। তো আপনি আমাকে মাফ করে দিবেন। আমি আপনাকে পরীক্ষা করতে এসেছি। আমি এরকম আকৃতি পরিবর্তন করে অনেক আউলিয়া কেরামকে পরীক্ষা করেছিলাম। আপনার মতো ইবাদতের মধ্যে অটট অবিচল আর কাউকে পাইনি, আপনার মতো মজবুত পাওয়ারফুল কাউকে পাই নাই। অতঃপর ওই জিন বললেন, ইয়া সাইয়্যিদি গোসে পাক, আপনার হাতটা বাড়িয়ে দিন। গোসে পাক রাহমাতুল্লাহ আলাইহির হাতে হাত রেখে ওই জিন মুরিদ হয়ে গেলেন। আমার গোসে পাক রাহমাতুল্লাহ আলাইহির সহবতের মধ্যে যদি চলে আসে, তখন সে দুষ্ট প্রকৃতির জিনও ভালো হয়ে যায়। তওবা করে গোসে পাক রাহমাতুল্লাহ আলাইহির হাতে জিনও মুরিদ হয়। আল্লাহ পাক আমাদেরকে আমাদের কামিল মুর্শিদ শাহিন শাহ বাগদাদ হুজুর সৈয়দ গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির শান ও আসমাত বুঝার তৌফিক দান করুক। আমরা আমাদের নামাজ যখন আমরা পড়ি, আমাদের তো অবস্থা বেহাল। আমরাই জানি আমাদের নিজের ব্যাপারে। আমি আমারটা জানি, আপনি আপনারটা জানেন। আমাদের বিনয়ের প্রকাশটা কতটুকু রয়েছে, একাগ্রতা আমাদের কতটুকু রয়েছে। আর কুরবান যায় গৌসে পাক রাহমাতুল্লাহ আলাইহির যে সাপকেও ভয় করে নাই। আমার গৌসে পাক রাহমাতুল্লাহ আলাইহি একনিষ্ঠতার সাথে নামাজ আদায় করে মুরিদদেরকে কিয়ামত পর্যন্ত দেখিয়েছেন ইবাদত করার যদি হয় তো কিভাবে করতে হয়। তো আমার গৌসে পাক রাহমাতুল্লাহ আলাইহির ফয়জান আল্লাহ পাক আমাদের সবাইকে নসিব করুক, আমিন। গৌসে পাক শায়েখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির শুভ জন্ম হচ্ছে পহেলা রমজান 470 হিজরি। জিলানের মধ্যে গৌসে পাক রাহমাতুল্লাহ আলাইহি তশরিফ নিয়ে আসেন। উপনাম হলো মুহাম্মদ মহিউদ্দিন মাহবুবে সুবহানি, গৌসে আজম, গৌসে সাকলাইন। এগুলো সব কিছু আমার বড় পীরের উপাধি। গৌসে পাকের আব্বা জানের নাম হচ্ছেন আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত রাহমাতুল্লাহ আলাইহি, আর আম্মা জানের নাম হচ্ছে উম্মুল খাইর ফাতিমা। তো পিতার দিক দিয়ে আমার গৌসে পাক ছিলেন হাসানি এবং মাতার দিক দিয়ে ছিলেন হুসাইনি, অর্থাৎ ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বংশ থেকে যিনি তশরিফ নিয়ে এসেছেন তিনি হচ্ছেন শাহিন শাহ বাগদাদ হুজুর গৌসে পাক রাহমাতুল্লাহ আলাইহি। তো গৌসে পাক রাহমাতুল্লাহ আলাইহির আকৃতি কেমন ছিলেন কিতাবের মধ্যে আসছে। তার মুবারক আকৃতির ব্যাপারে হযরতে শেখ আবু মুহাম্মদ আব্দুল্লাহ বিন আহমদ কুদামা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাদের ইমাম শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মাহবুবে সুবহানি ক্ষীণ শরীর, উচ্চতা ছিল মধ্যম, বুক ছিল প্রশস্ত, চওড়া দাড়ি, লম্বা গর্দান, বাদামি রং, মিলিত ভ্রু, কালো চক্ষু, উচ্চ আওয়াজ এবং অনেক জ্ঞান ও অনুগ্রহ ছিল। আওয়াজটা কেমন? এই যে মাইক আছে না, লাগাইছে এদিকে একটা, কয়টা লাগাইছে। আমার গৌসে পাক রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করতেন, হাজারো লাখ শ্রোতা শুনতো। বলছেন গৌসে পাক রাহমাতুল্লাহ আলাইহির বয়ান সামনে যেরকম শুনছে পেছনের জন্য ঠিক একই রকম শুনতে পাইতো। এবং আমার গৌসে পাক রাহমাতুল্লাহ আলাইহির বয়ান যখন শুনতো তখন আল্লাহ তাআলার ভয় এত বেশি মানুষের অন্তরের মধ্যে আসতো, বলা হচ্ছে কয়েকজন তো শহীদ হয়ে যেত, আল্লাহ তাআলার ভয়ে ইন্তেকাল হয়ে যেত, ছটফট করতে করতে খৌফ ইলাহির মধ্যে ইন্তেকাল হয়ে যেত। গৌসে পাক রাহমাতুল্লাহ আলাইহির বয়ানের তাসির কেমন ছিল। তো গৌসে পাক রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপার আসছেন বাহজাতুল আসরার কিতাবের মধ্যে। শেখ আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন আবুল ফাতাহ হারবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি হযরত শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির 40 বছর পর্যন্ত খেদমতের মধ্যে ছিলাম। বললেন তিনি ইশারার উযু দ্বারা ফজরের নামাজ আদায় করতেন। আমরা তো বলি ইশারার নামাজ, ইশারার উযু দিয়ে ফজরের নামাজ আদায় করা 40 বছর পর্যন্ত। এটা বর্ণনা করছেন ওই খাদিম যিনি খেদমতের মধ্যে ছিলেন। এর আগে পরে কি ছিল এটা তো আল্লাহ গফুরুর রহিম ভালো জানেন, আমার গৌসে পাক ভালো জানেন। ইনার বর্ণনা দিচ্ছেন 40 বছরের। আমরাই বলি 40 বছর ফজর ইশার উযু দ্বারা ফজরের নামাজ আদায় করে, এটা আমরাই বলি, কিতাবের মধ্যে আসছে। ও তো খাদিম বর্ণনা করছে, আমি খেদমতের মধ্যে ছিলাম, ইনারটা বর্ণনা করছে। এর পরবর্তী কি হয়েছে আল্লাহ আলম। এরপর কি ইনার অভ্যাস ছিল এরকম, যখন উযু ভঙ্গ হয়ে যেত সাথে সাথে ওযু করে 2 রাকাত নফল নামাজ আদায় করতেন। হাদিসে পাকে ওযুর পর 2 রাকাত নফল নামাজ ফজিলত বর্ণিত রয়েছে, আপনারাও শুনুন।
একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরশাদ করলেন, হে বিলাল, এমন কি কারণ আমি জান্নাতে তশরিফ নিয়ে গেলাম, তখন তোমাকে আমার সামনে সামনে যেতে দেখলাম। আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন ওযু করি 2 রাকাত নফল নামাজ পড়ে। ইরশাদ করলেন, এটাই কারণ। মাশাআল্লাহ, আমরা নিয়ত করি যে তাহিয়াতুল ওযুর নামাজ আমরা আদায় করব ইনশাআল্লাহ, ওযু করার পর, যদি মাকরুহ ওয়াক্ত না হয়। আমার আমির আহলে সুন্নাত কতই না দয়াবান আমাদের প্রতি, আমরা অনেকে বুঝি না। নেক আমল যে রিসালা পুস্তিকা রয়েছে, ডেইলি আমলের পর্যবেক্ষণ, আমলের হিসাব, আমরা অনেকেই বুঝি না। আমলের পর্যবেক্ষণের মধ্যে আমির আহলে সুন্নাত এটা কেনই বা দিলেন? আসলে এই মাদানী ইনামাত যেটা বলতাম আমরা, যেটা নেক আমল আমরা বর্তমানে বলি, এর মধ্যে অসংখ্য বিষয় এমন রয়েছে যা আমরা জানি না। এত হিকমতপূর্ণ, এত উদারতাপূর্ণ, নেকি অর্জন করার জন্য, জান্নাতের রাস্তা পাওয়ার জন্য এবং গুনাহ থেকে বিরত থাকার জন্য একটা মাধ্যম হচ্ছে যেটা আমরা নেক আমল বলি বর্তমানে। তো নিয়ত করি ইনশাআল্লাহ এটা 20 নম্বর মাদানী ইনামাত অর্থাৎ নেক আমল আমরা ইনশাআল্লাহ আমল করব। তো গৌসে পাক রাহমাতুল্লাহ আলাইহি কোরআনে পাকের মুহাব্বত কেমন ছিল? কিতাবের মধ্যে আসছেন গৌসে পাক রাহমাতুল্লাহ আলাইহি অনেক বেশি ইবাদত, রিয়াজত এবং কোরআনুল কারীমের তিলাওয়াত করতেন। কিতাবের মধ্যে আসছে গৌসে সাকালাইন, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, পীরে পীরা, মীরে মীরা শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি 15 বছর পর্যন্ত সারা রাতে কোরআনে পাক খতম করতে থাকে। 15 বছর এরকম কন্টিনিউ সারা রাতে কোরআন খতম। আরো বর্ণনায় আসছেন যে প্রতিদিন তিনি রাহমাতুল্লাহ আলাইহি 1000 রাকাত নফল নামাজ আদায় করতেন। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের হয়তো প্রশ্ন আসতে পারে এটা কিভাবে সম্ভব? আর যারা আল্লাহ ওয়ালা, যারা আল্লাহ রাসূলের মুহাব্বত অন্তরের মধ্যে ধারণ করে, তারা যখন ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যায়, তো সেই ইবাদতের মগ্নতার মধ্যে কিভাবে তাদের রাত অতিবাহিত হয়, কিভাবে তাদের জন্য সম্ভব, সেটা ইনারাই ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের জন্য সেটাই হচ্ছে নিয়ামত এবং আল্লাহর ওয়ালিদের কারামত। আল্লাহ পাক আমাদেরকেও কোরআনে পাকের তেলাওয়াত করার, যথাযথভাবে নামাজ আদায় করার আল্লাহ পাক আমাদের সে তৌফিক দান করুন। আজকে আমাদের কোরআনে পাকের তেলাওয়াতের আগ্রহ অনেক কমে গিয়েছে। আগেরকার দিনে যখন আপনারা খেয়াল করবেন, অনেক জায়গার মধ্যে এমন আওয়াজ আসতো, সকালবেলা গুনগুন করে প্রত্যেকটা ঘরের থেকে কোরআনে পাকের তেলাওয়াতের আওয়াজ শোনা যেত। আওয়াজ আসতো যে এই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত, ওই ঘরের মধ্যে কোরআনে পাকের তেলাওয়াত, ওই ঘরের মধ্যে কোরআনে পাকের তেলাওয়াত। আজকে খুব কম সংখ্যক শোনা যায়। আল্লাহ পাকের পাক কোরআন শেখার জন্য আমার টাইম হয় না, এটা কেমন কথা? তা নিয়ত করি যারা পড়তে পারে না পড়বো, যারা পড়তে পারে কোরআনে পাক খতম দিব ইনশাআল্লাহ, দিব ইনশাআল্লাহ। এটা অন্ধকার কবরের নূর হবে। আমার গৌসে পাক মহব্বত করেছে, গৌসে পাকের মহব্বত করব, আলোচনা হবে, শুনবো, শিরনি খাবো, ফাতিহা খানির ব্যবস্থা হবে, সব হবে। আর গৌসে পাকের কর্মকাণ্ড নিব না। গৌসে পাকের যে ইবাদত করেছেন, ওই ইবাদতের সবক থেকে আমরা যদি হাসিল না করি, তাহলে আর ফায়দাটা কি? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। বাহজাতুল আসরার শরীফের মধ্যে আসছে, শাহিন সাহেব বাগদাদ হুজুর সৈয়দ গৌসে পাক বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি একটা জঙ্গলের মধ্যে বহু বছর ধরে ছিলাম। অনেক বছর যাবত আমি গহীন জঙ্গলের মধ্যে ছিলাম। গাছের পাতা, ফল আমার সময় অতিবাহিত হতো। প্রতি বছর এক লোক উলের একটি জুব্বা এনে দিত, আমি পরিধান করতাম। আমি দুনিয়ার ভালোবাসা থেকে মুক্তি অর্জন করার জন্য হাজারো কষ্ট সহ্য করেছি। আমি গোপনে ছিলাম। আমার নীরবতার কারণে মানুষটা আমাকে বুবা বলতো, পাগল বলতো। আমার গোসে পাক বলেন, আমি চুপ থাকার কারণে মানুষ আমাকে বুবা বলতো, পাগল বলতো। দুনিয়ার সাজসজ্জা সুন্দর পরিবেশিত হয়ে আমার কাছে প্রকাশিত হতো, সামনে আসতো। আলহামদুলিল্লাহ, আমি দুনিয়ার প্রতি মনোযোগই দিতাম না। আমার নফস কখনোই এমন বিনয় করত যে তার সাথে যাতে মোকাবেলা না করি। আমি নফসের উপর জয় লাভ করতাম আল্লাহ পাকের দয়ায়, যে আমার নফস আরাম চাচ্ছে, আমি আরাম ত্যাগ করতাম। এইভাবে নফসের তাড়না আমাকে শেষ করতে পারেনি। আমি নফসের উপর বিজয় লাভ করেছি। আমি অনেক বছর যাবত মরুভূমির মধ্যে ছিলাম আর নিজের নফসকে কন্ট্রোল করতাম।
যে একবার প্রচন্ড শীতের সময় যে আমার থেকে পরীক্ষা নেওয়া হলো, বারবার চোখের মধ্যে যেন তন্দ্রা ভাব চলে আসতো, ঘুম চলে আসতো, আর গোসল ফরজ হয়ে যেত। আমি সাথে সাথে নফসের উপর বিজয় হয়ে যেতাম, নফস আমাকে থামাতে পারতো না। আমি কনকনে শীতের মধ্যে একই রাতের মধ্যে 40 বার গোসল আদায় করেছি। এ হচ্ছে আমার শাইন সেই বাগদাদ। হুজুরে গোসে পাক রাহমাতুল্লাহ আলাইহি তাকওয়া, গোসে পাক রাহমাতুল্লাহ আলাইহির পরহেজগারিতা, আল্লাহ তাআলার পানাহ। আমাদের ইবাদত আমাদের থেকে ছুটে যাচ্ছে। হারাম এবং হালাল এর মধ্যে পার্থক্য করে না, হারাম এবং হালাল মিশ্রিত হয়ে যাচ্ছে, সম্পদ বরবাদ করে দিচ্ছে, সঠিকভাবে যাকাত আদায় করা হচ্ছে না। কেন? সম্পদের পাহাড় গড়ার জন্য। কেন? দুনিয়ার চাকচিক্য অর্জন করার জন্য। কেন? দুনিয়ার পিছে ছুটার জন্য। আর আমার গোসে পাক দুনিয়াকে ছাড়ার জন্য, দুনিয়া থেকে দূরে সরার জন্য গহীন জঙ্গলে চলে গিয়েছে। নফস জয় হয় নাই, নফসের উপর আমার গোসে পাক জয় হয়ে যেত। আমরা গোসে পাকে মহব্বত করি কিনা? করি। গোসে পাকে মহব্বত তো করি। আজকে আমাদের নেকির দাওয়াত যদি দিতে হয়, চলুন না আজকে সবাই মিলে একটু নেকির দাওয়াতের সারা জায়গায় সৎ কাজের আদেশ দিয়ে অসৎ কাজে বাধা প্রদান করি। আসুন না এই জেতামায় মানুষদেরকে নিয়ে আসি। কই ওই একজন অপরজনের দিকে কেন চেয়ে থাকবো? দরস আমি দিতে পারি, আমি ফয়জানে সুন্নতের দরস আমি দিব, আমার জায়গায় আমার নফসকে আমি কন্ট্রোল করি। অপরের দিকে অনেকদিন তাকিয়েছি, যদি অপরের দিকে তাকাতে থাকি, অপরজনের কি হবে সেটা আমার দেখার দরকার নাই, নিজে বরবাদ হয়ে যাব। তো নিজে বরবাদ হবার আগে আসুন আমরা নিয়ত করি, ইনশাআল্লাহ আমরা গোসে পাককে মহব্বত করি। গোসে পাকের মহব্বত ভালোবাসায় যদি আমরা দিন অতিবাহিত করতে চাই, তো ইনশাআল্লাহ আমরা আল্লাহ রসুলের দেখানো পথে চলবো ইনশাআল্লাহ। আর চললে কষ্ট আসবে, কষ্ট আসাটা স্বাভাবিক, মুসিবত আসবে, মুসিবত আসাটা স্বাভাবিক। কেমন? আল্লাহ পাক আলাম নাশরার মধ্যে 30 পারার মধ্যে 5 এবং 6 নং আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করে দিয়েছে। আমরা কি পড়িনি? হ্যাঁ, রুজমাই কামজুল ইমান তো শুনি। সুতরাং নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে, নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে। আল্লাহ পাক বলছেন, কোরআনে পাকের মধ্যে আয়াত নাযিল করে দিয়েছেন যে কষ্টের পরে স্বস্তি রয়েছে। নিশ্চয় একদিন এই কষ্টের দিন কেটে যাবে, এই কষ্টের সময় আর থাকবে না। পৃথিবীর বুকে যত আউলিয়া কেরাম ছিল কষ্ট সহ্য করেছে। আর আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আউলিয়া কেরামের ইমাম হওয়ার পর, আউলিয়া কেরামের সরদার হওয়ার পর, বেলায়েতের মুকুট অর্জন করার পর ইনার হালত অবস্থা কি? ইনার কি টাকা ছিল না? হ্যাঁ ছিল তো, সবই ছিল। যখন কেউ অভাবী, কোন ছাত্র যখন পড়তে পারছে না, টাকার কারণে সমস্যা হচ্ছে, তা আমার গৌসে পাক নিজ থেকে দিয়েছে। আমার গৌসে পাক রাহমাতুল্লাহ আলাইহি দিতে 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 এমন দিয়েছে যে লাস্ট মুহূর্তে গৌসে পাক রাহমাতুল্লাহ আলাইহির কাছে কিছুই ছিল না। এটা হচ্ছে আধ্যাত্মিক জগতের বিষয়। যে আউলিয়া কেরামের সরদার, যিনি যার দুআর বরকতে আল্লাহ তাআলা 12 বছর পূর্বে যে বরযাত্রী কনে আনার জন্য রওনা হয়েছিল, ফেরার পথে ডুবে গিয়েছে, আমার গৌসে পাকের কারামত, আল্লাহ পাকের দরবারে দোয়া করার বদলতে যদি ডুবন্ত বরযাত্রী যারা 12 বছর পূর্বে যারা নদীর সাথে মিশে গিয়েছে, মাছে খেয়ে ফেলেছে, তারা যদি পুনরায় জীবিত হতে পারে, আমার গৌসে পাকের ধনভাণ্ডারের কি অভাব হতো না? আমাদের জন্য শিক্ষা। তো ইনশাআল্লাহ আমরাও চেষ্টা করব, ইনশাআল্লাহ আমরা পাক পবিত্র থাকবো, আমরা নিজের নফসকে কন্ট্রোল করব। কি বলেন? নফস চাচ্ছে গুনাহ করি, গুনাহ থেকে বাঁচতে হবে। জমিনের উপর কাজ, জমিনের নিচে আরাম। আমরা ইমামুল আউলিয়া, সমস্ত আউলিয়া কেরামের সরদারের মুরিদ। আমরা আল্লাহ পাক আমাদেরকে কত দয়া করেছে, আলহামদুলিল্লাহ। সর্বশ্রেষ্ঠ নবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আউলিয়া কেরামের সরদারের মুরিদ, ইমাম আযমের মতো মাযহাবের আমরা আলহামদুলিল্লাহ অনুসারী রয়েছি। আমির আহলে সুন্নাতের মতো মহান আউলিয়া কেরাম বর্তমান জমানায় আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ।
আর কি লাগে? মদিনার দিকে যদি আমি রওনা হয়ে যাই, মদিনাওয়ালা যদি আমাকে কবুল করে নেয়, তো আমার আর কিছুই লাগবে না। আল্লাহ পাক আমাদেরকে শাহিনশাহী বাগদাদ হুজুরে গৌসে পাক রাহমাতুল্লাহ আলাইহির গোলামির মধ্যে স্থায়িত্ব নসিব করুন। আর দাওয়াত ইসলামী দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত থাকবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দুনিয়া এবং আখিরাতের মধ্যে আমাদের কামিয়াবি নসিব হবে। আমার গৌসে পাক রাহমাতুল্লাহ আলাইহি এত জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন, কিতাবের মধ্যে আসছে কেমন জানেন? যে গৌসে পাক রাহমাতুল্লাহ আলাইহি সারা রাত ঘুমাতেন না, তো নিজের শরীরের এক অংশকে পিলারের সাথে লাগিয়ে দিতেন, রশি দিয়ে ঝুলায় রাখতেন, যদি তন্দ্রা বাপ আসে একটু যাতে কি হয়ে যায়, আবার বুঝতে পারছেন তো, ঘুম না আসে। পুরাটা রাত ইবাদতের মধ্যে কাটায় আমার গৌসে পাক। আল্লাহ পাক গৌসে আজমকে এত বেশি কারামত ওয়ালা বানিয়েছেন। আমার গৌসে পাক বলেন, এই পৃথিবীটা, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সৃষ্টি পৃথিবীটা আমি আব্দুল কাদের জিলানীর জন্য হাতের তালুর মধ্যে যদি সরিষা দানা রাখে যেরকম, আমি আমার কাছেও সেরকম। শরীয়ত যদি আমাকে মুখে লাগাম না দিত, আমি বলে দিতাম আজকে আপনি কি দিয়ে খাবার খেয়ে এসেছেন, আপনার অন্তরের মধ্যে কি চাচ্ছে, আপনার ঘরের অবস্থা কি। আমার কাছে এই যে মানুষের অন্তরটা স্বচ্ছ আয়নার মতো, আমি স্পষ্ট দেখতে পাই। আধ্যাত্মিক জগৎ এমনি এমনি না, নফসের উপর বিজয় হওয়া, হ্যাঁ, নফস বিজয় হওয়া না, নফসের উপর নফসকে প্রাধান্য দেওয়া না, নফসের উপর জয়ী হওয়া, ফেল হওয়া নয়। আল্লাহ পাকের ইবাদত, রিয়াজত এতগুলা নেওয়ার পরে, কারণ আমাদের অনেকে প্রশ্ন আসতে পারে যে এত রিয়াজত করে কি গৌসে পাক এত পদমর্যাদার অধিষ্ঠ হয়েছে? নয় নয়, আমার গৌসে পাক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি হয়ে দুনিয়াতে তাশরীফ নিয়ে এসেছেন। যিনি আল্লাহর ওলি হয়ে তাশরীফ নিয়ে এসেছেন, ইনার জন্য তার কোনো কথাই নেই। এরপরেও ইনি দৃষ্টান্ত হাসিল করে দিয়েছেন, দৃষ্টান্ত রেখে গিয়েছেন আমাদের জন্য। এ মুরিদ, আমরা কি করব? আমাদের অবস্থা কি হবে? হ্যাঁ, তরিকতের ইমাম যদি এই হালত আমাদেরকে দেখিয়ে দেয়, আমাদের করার কি রয়েছে? আমার গৌসে পাক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলা এমন পাওয়ার দিয়েছেন যে শয়তানের সবকিছু জাল নাস্তা নাবুদ হয়ে যেত, সব বরবাদ হয়ে যেত। তো গৌসে পাকের কাছে এসে, উনি তো গৌসে আজম, আউলিয়া ইকরামের যিনি সরদার, তিনি তো কামিয়াব, ইনাকে তো শয়তান শেষ করতে পারে না। আমরা যারা সাধারণ, আমাদের কি হালত হবে? তো আল্লাহর দরবারে দোয়া করবো, আল্লাহ তুমি আমাদের ঈমানকে সালামত রাখো। আল্লাহ তুমি আমাদেরকে নেকির কাজ, শুধু নেকির কাজ নয়, ইখলাসের সাথে নেকি করার তৌফিক দান করো। নিজের সবকিছু পীর মুর্শিদের কাছে সুফর্দ করে দেওয়ার নামে হচ্ছে তরিকত। আমি বলতে কিছু নেই। তরিকত মানে কি? বায়াত গ্রহণ করা মানে কি? আমরা বলি না মুরিদ, মুরিদের সংজ্ঞা কি? মুরিদ হচ্ছে উনি যিনি ইচ্ছা পোষণ করে। কিসের ইচ্ছা পোষণ করে? নিজেকে বিক্রয় করে দেওয়া, নিজেকে সুপুর্দ করে দেওয়া আল্লাহ রসুলের জন্য। আল্লাহ এবং তার রসুলের যে হুকুম হাকাম রয়েছে এর মধ্যে বিলীন করার জন্য নিজের সব কিছু আমিত্বকে যিনি বিলীন করে দেয়, যিনি বিলীন করার ইচ্ছা পোষণ করে, যখন কোনো হক্কানি পীরের কাছে গিয়ে যখন প্রতিজ্ঞাবদ্ধ হয়, এই হচ্ছে মুরিদ। হ্যাঁ, পীরের তো ক্যাটাগরি আমরা শুনি, মুরিদ কেমন? মুরিদ সম্পর্কে আমরা জানি না। মুরিদ তো সবাই হয়, হাকিকি মুরিদ হতে চাই কিনা? গৌসে পাকের দরবারে মকবুল হতে চাই? যদি আমরা চাই, দাওয়াত ইসলামে আলহামদুলিল্লাহ বর্তমান সময়ের জন্য খুবই গুরুত্ববহ। কেমন? যে গৌসে পাক রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলার তরিকতের যে ফয়জা বরকত, আমিত্ব বিলীন, যে যত বেশি খেদমত করে সে তত বড় খেদমতগার। আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে আলহামদুলিল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুবাল্লিগ হব সুন্নতেরো, খুব চর্চা করব সুন্নতেরো। দয়া করো হে শাহে মদিনা।